আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো ফুল আসার পর সিম গাছের কি পরিচর্যা করতে হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ করা পর্যন্ত সব গাছেরই পরিচর্যা করতে হয়। কিছু গাছে কম এবং কিছু গাছে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সিমের গাছে প্রচুর পরিমাণে সিম হয়েছে, কিন্তু আমি যখন সার দিয়েছিলাম তখন এই সিমগুলো ছিল না। ফল আসার পর কখনোই সার দেয়া যাবে না। বীজ বপন করার পর প্রতিদিন অল্প অল্প করে পানি দিতে হবে, একদমই অল্প পরিমাণে। যখন গাছ গজাবে তারপরে একটু পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমি যখন সিমের বীজ বপন করেছিলাম তখন থেকে শুরু করে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমার ভিডিওর দেখানো নিয়ম অনুযায়ী গাছ বপন করেন এবং পরিচর্যা করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। গাছ লাগালে যেমন যত্ন করতে হবে তেমন সারও প্রয়োগ করতে হবে, সেইটা জৈব সার হোক এবং রাসায়নিক সার হোক। একটি টবে অবশ্যই 1 থেকে 2টি গাছ রাখবেন, এর বেশি গাছ রাখবেন না। কারণ টবে যে পরিমাণ মাটি বা সার থাকে সেইটা 1 বা 2টা গাছ কাভার করতে পারে, এর বেশি কাভার করতে পারে না। তবে আমার টবের ভেতরে অনেকগুলো গাছ রয়েছে, এটা একদমই ঠিক না। আমার খুব মায়া লাগছিল, তাই আমি গাছগুলো তুলে ফেলে দেইনি। তবে আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আমি যখন ভিডিওটি ভয়েস দিচ্ছি তখন অনেক লেট হয়ে গিয়েছে। আমার সিম গাছে এখন যে পরিমাণে সিম আছে আলহামদুলিল্লাহ। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সিমের ফলন নিয়ে একটা ভিডিও করব। আপনারা সব সময় খেয়াল রাখবেন টবে যেন কোনো রকম আগাছা না থাকে। যখন আগাছা হবে তখন সাথে সাথে আগাছা পরিষ্কার করতে হবে। সিম গাছ যেন অবশ্যই রোদে থাকে। সিম গাছ রোদ ছাড়া হয় না। আপনি ছায়াতে কখনো সিম গাছ লাগাতে পারবেন না এবং ভালো ফলন পাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টবে যতগুলা সিম গাছ রয়েছে এতগুলো রাখা ঠিক না। আপনারা 1 থেকে 2টি রাখবেন। যখন সিম গাছে ফুল আসবে, ফলন না শুধু ফুল যখন আসবে তখন চা চামচের 1 চামচ ইউরিয়া সার দিতে হবে। ইউরিয়া সার দেওয়ার আগে মাটি অবশ্যই ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। খুঁচিয়ে নেওয়ার পরে গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আমার যেহেতু টবের মধ্যে কোনো জায়গা নেই তাই আমি বালতির একদম কাছাকাছি সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তবুও কয়েকটা গাছের গোড়ায় গিয়েছিল ভিডিওর সময়, আমি পরে এগুলো সরিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করতে হবে। সকালে অথবা বিকেলে সার দিলে ভালো হয়। সার দেওয়ার পরে পানি দিতে একদমই ভোলা যাবে না, অবশ্যই পানি স্প্রে করতে হবে। আপনারা আমার ভিডিও দেখে এই নিয়ম অনুযায়ী গাছ রোপণ করেন এবং পরিচর্যা করেন, দেখবেন 100% ফলাফল পাবেন। আমি যে মাটিগুলোতে গাছ লাগাই এগুলো এঁটেল মাটি, তারপরেও আমি যে পরিমাণ ফলন পাচ্ছি আলহামদুলিল্লাহ।